ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষ জ্ঞান। আমি অ্যাস্ট্রোলজার তপরাজ রায়। আজকের বিষয় হচ্ছে ব্রহ্মজ্ঞান থেকে পরম ব্রহ্মজ্ঞানের যাত্রা। এক ব্রহ্মজ্ঞানী ব্যক্তি হলো যে ঐশ্বরিক জ্ঞান অর্জন করেছে, ঈশ্বরকে দেখেছে, সত্য খুঁজে পেয়েছে। এখানে পূর্ণ দীক্ষা ঘটে ঈশ্বরের দ্বারা। এদের চেনার উপায় হলো এদের মুখ জলজল করে, যেন ভেতর থেকে আলোকিত, অর্থাৎ মুখে জ্যোতির্ময় তেজ থাকে। আনন্দ, দুঃখ, লাভ, ক্ষতি কোনো কিছুই এদের মানসিক অবস্থাকে নাড়াতে পারে না। এরা কম কথা বলে, কিন্তু যখন বলে তখন গভীর সত্যে কথা বলে। এরা বন্ধু, শত্রু সকল প্রাণীর প্রতি সমান আচরণ করে ও নিঃশর্ত ভালোবাসা দেয়। এদের কাছে গেলে সুগন্ধি বা ম্যাগনেটিক অ্যাট্রাকশন অনুভূতি হয়। প্রকৃতি, প্রাণী, আবহাওয়া এদেরকে অনুভব করে। এদের থার্ড আই প্রায় ওপেন থাকে, তাই এদের কাছে গেলে আপনার থার্ড আইতে ভাইব্রেশন অনুভব করতে পারেন। এরা ধর্মীয় নিয়ম মেনে চলে না, অর্থাৎ আচার অনুষ্ঠানের প্রতি কোনো বিশেষ আসক্তি থাকে না। মৃত্যু ভয় থাকে না, অর্থাৎ মৃত্যুই শেষ নয়, মৃত্যু রূপান্তর মাত্র। এরা বই থেকে আর জ্ঞানের প্রয়োজন বোধ করে না, কারণ গভীর জ্ঞানের কথা অন্তর বিবেক থেকে চলে আসে। অনেক সময় এদের হাত দেখলে লক্ষ্য করবেন হেডলাইন ও হার্টলাইন মার্জড হয়ে গেছে। রবি রেখা সোজা স্পষ্ট থাকে। শনি পর্বতের নিচে ত্রিভুজ রয়েছে, যা আধ্যাত্মিকতার দক্ষতাকে দর্শায়। ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পর যে অভিজ্ঞতা তৈরি হয় সেটি বলছি আমার নিজস্ব যাত্রার মাধ্যমে। ব্রহ্ম হলো সত্য, ধ্বংস হলো শিব, সংরক্ষণ এবং সামাজিক খেলা বা লীলা হলো বিষ্ণু। এটি হলো যাত্রা চলার পথের প্রাথমিক নকশা। ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার পর, অর্থাৎ পরম সত্য অনুভব, মায়ার ভ্রমের মিথ্যার আবরণ বা আস্তরণ কাটিয়ে মিথ্যা সমাজ, অহংকার, ধর্ম, রাজনীতিকে চেনা যায় অনুভবের মাধ্যমে। মন বিস্তারিত হয়ে বিচ্ছিন্ন নীরব অনুভব করে। সমাজকে শিক্ষা বা সংশোধন করার ইচ্ছা জাগে। সমাজের অজ্ঞতা দেখে অন্তরে দুঃখ, ক্রোধ উৎপন্ন হয়, কারণ ব্রহ্মজ্ঞান অবস্থায় মানুষের অন্তরে সত্যের কম্পন উচ্চ স্তরে চলে। মহাজাগতিক বুদ্ধিমত্তা কাজ করে, সত্যকে দেখে। অভ্যন্তরীণ জাগরণের মাধ্যমে অহংকার নষ্ট হয়, ধর্ম নিয়ম ছাড়িয়ে যায়। সচেতন মন সত্যকে ছড়িয়ে দিতে চায়। এরপর শুরু হয় সাধকের মধ্যে শিব জ্ঞানের স্টেজ, অর্থাৎ মোহের ধ্বংস তাণ্ডবের মাধ্যমে। সত্যকে জানার পর নকল সবকিছুকে ধ্বংস করার ইচ্ছা আসে। সাধক রেগে আক্রমণাত্মক হয়ে ওঠে মানুষের অজ্ঞতার প্রতি। মানুষের সঙ্গে বিবাদ শুরু হয়, মিথ্যার প্রতি মিথ্যুকদের চিনতে পারে। এখানে সাধক শিবত্বের কাজ করতে থাকে। মিথ্যাকে নষ্ট করে সত্যের পুনর্জন্মের প্রচেষ্টা চলতে থাকে, কারণ একবার সত্য জ্ঞান লাভ করার পর সাধকের মনে অসত্যকে ধ্বংস করার ইচ্ছা জাগে। এটি শিব তত্ত্ব। এরপর মানুষের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। মানুষ সাধককে পাগল, অহংকারী বলে। সমাজ দ্বারা সাধককে অস্বীকার করা হয়। সাধক সত্য মিথ্যার সংঘর্ষে চলতে থাকে। সমাজের জন্য আন্তরিক কষ্টে ভুগতে ভুগতে একান্তে চলে যায়। সাধকের অন্তরে অগ্নি জ্বলে। একে ঠান্ডা করার জন্য সাধকের জীবনে শুরু হয় তপস্যা। এটির পর শুরু হয় বিষ্ণু জ্ঞান, যা কূটনীতি ও ভারসাম্যকে বোঝায়। বিষ্ণু তত্ত্ব জলতত্ত্বের মতো। সাধক মায়া বুদ্ধিকে কাজে লাগায়, জ্ঞান বুদ্ধির প্রয়োগ করে সমাজের সঙ্গে লীলা করে, অর্থাৎ খেলে। অহংকার ব্যবস্থাকে পরিচালনা করে, আভ্যন্তরীণ শান্তি দিয়ে। বিরোধের সঙ্গে বিরোধ, প্রেমের সঙ্গে প্রেম, যুক্তির সঙ্গে যুক্তি, অর্থাৎ সাধক হয়ে যায় নিখুঁত অভিনেতা। ধর্ম সংরক্ষণের জন্য সাধকের মধ্যে অভিযোজন শুরু হয় সমাজের জন্য। সাধক তার যুদ্ধ শক্তি থেকে স্থায়িত্ব দিকে চলতে থাকে। সাধকের উপলব্ধি ঘটে যে সবাই পরম সত্য জ্ঞানের উপযোগী নয়। আত্মার গভীর কর্মকে অনুভব করে। সাধকের আত্মা অন্যদের আত্মার গভীর প্রতিফলনকে বুঝতে পারে। ধর্ম রক্ষার জন্য কূটনীতি, মস্তিষ্ক, কৌশল দিয়ে কাজ শুরু হয়, কারণ সত্য করুণা ছাড়া যুদ্ধে পরিণত হয়। সাধক আগের উপলব্ধি থেকেও শিখে যায়, কারণ শিবত্ব জ্বালিয়ে দেয়, আর বিষ্ণু বুদ্ধি ছদ্মবেশ সময়ের মাধ্যমে নিঃশব্দে ধর্ম রক্ষা করে। তখন বিষ্ণুর মতো হয়ে যায়, অর্থাৎ কৌশলী, নমনীয়, হেসে হেসে সবকিছু লক্ষ্য রাখা, অন্তরে
সত্য চলতে থাকে ও বাইরে অভিযোজন চলে। মহাজাগতিক দীক্ষার আধ্যাত্মিক বিবর্তন চলে সাধকের জীবনে। সত্য রুদ্র লীলা অর্থাৎ পরম সত্য ব্রহ্ম, ধ্বংসাত্মক পবিত্রতা শিব, ধর্ম সংরক্ষণ ও লীলার বিষ্ণুর মাধ্যমে সাধক ঐশ্বরিক কৌশলী হয়ে ওঠে। আত্মা উন্নত বিবর্তনে থাকে সত্য ব্রহ্ম, শক্তি শিব, জ্ঞান কূটনীতি বিষ্ণুর মাধ্যমে। যোগীরা এই পথটিকে পরাজ্ঞান থেকে রুদ্রগতি থেকে নারায়ণ চেতনা বলে। বিষ্ণু জ্ঞানের পর শুরু হয় মহাবিষ্ণু সর্বোচ্চ সাক্ষী অবস্থা। এখানে সাধক কোনো ভূমিকা পালন করে না, শুধু মহাজাগতিক খেলার সাক্ষী হয়ে থাকে। মহাবিশ্বকে মহাজাগতিক লীলা হিসেবে পর্যবেক্ষণ করতে থাকে। শূন্য আসক্তি বা শূন্য অনুভবের সঙ্গে এখানে কোনো রাগ, কোনো ম্যানিপুলেশন, কোনো পরিচয় সাধক অনুভব করবে না। এখানে নীরবতায় পর্যবেক্ষণ চলে, নীরবে জ্ঞানের পথ দেখানো হয়। এটিকে অনেকে তুরীয় অবস্থা বলে, যা স্বপ্ন জেগে ওঠা, গভীর ঘুমের থেকেও মন উপরে উঠে যায়। সাধক বিশৃঙ্খলার মধ্যেও গভীর শান্তি অনুভব করে। ভালো খারাপ বিচার করে না, শুধু মহাজাগতিক লীলা দেখে। সবকিছুই শক্তিরই খেলার আধার অনুভূতি হয়। কি মানুষ কি অহংকার সবই খেলারই অংশ। সাধক প্রতিক্রিয়া বন্ধ করে। শুধুমাত্র প্রকৃতি যখন অনুভব করে তখনই সাধক প্রতিক্রিয়ার মাধ্যমে কাজ করে। নীরবে প্রকৃতির সবকিছুকে পর্যবেক্ষণ করে। সবকিছু দেখার পরেও প্রতিক্রিয়াহীন, অহংকার শূন্য, নিরপেক্ষভাবে মহাবিশ্বের মহাশক্তিকে পর্যবেক্ষণ করে। কোনো পরিচয়ের প্রয়োজন অনুভব করে না। কর্মের বৈচিত্র্যতা লক্ষ্য করে, গভীর শান্তি অনুভূত হয়। এরপর সাধকের শুরু হয় সদা শিব ও আদিশক্তির খেলা। আলো অন্ধকারের ভারসাম্য জ্ঞান লাভ করে। শক্তি, সৃজনশীল জ্ঞান বা ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স তৈরি হয়। সাধক মহাজাগতিক শক্তিতে অংশগ্রহণ করে মহাজাগতিক খেলোয়াড় তৈরি হয়। সচেতনভাবে বাস্তবতা তৈরি করে পরিবর্তন ও সঞ্চালিত করে। এখানে মানুষ দূরদৃষ্টি, মনের ভাষা পড়ার ক্ষমতা, সময়ের অন্তরালে মহাজাগতিক মানসিক ভ্রমণ, বাস্তব পরিবর্তন করার ক্ষমতা তৈরি করে, অর্থাৎ পায়। এখানে সাধক মহাজাগতিকের সাক্ষী থাকে না, ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে যায়। মহাজাগতিক শক্তির সঙ্গে জেনে শুনে খেলে, কর্ম সময়কে কাজে লাগিয়ে, ইচ্ছা শক্তির মাধ্যমে। এখানে সাধকের মধ্যে প্রকৃতি পুরুষের মিলন ঘটে মনে। একে সিদ্ধ অবস্থা বলে, অর্থাৎ শিব ও শক্তির মিলন ঘটে পূর্ণ জাগরণের মাধ্যমে। এই অবস্থায় সাধক অটোমেটিক কোনো ঘটনা ঘটার আগে বুঝে যায়। ঐশ্বরিক বা মহাবিশ্বের শক্তির সঙ্গে যোগাযোগের পথ তৈরি হয়। শরীর হলো আত্মা রাখার যন্ত্র বা খোল বা মন্দিরের মতো এরকম মনে হয়। সংকল্পের মাধ্যমে ফলাফলের প্রচেষ্টা শুরু হয়। অহংকার চলে যায়। জীবনের কারণ উদ্দেশ্যে মানুষ নিজেকে নিজের কাছে ধরা দেয়। নিজের সম্পর্কে অবগত হয়। নতুন পরিচয় তৈরি হয় তার অন্তরে। এর বাইরে অনুভব হয় পরম ব্রহ্ম অবস্থা, পরম নীরবতা। অসীম শক্তির উৎসকে সাধক বুঝতে পারে। নিজের সত্তা নেই, কোনো ভূমিকা নেই, মহাবিশ্ব নেই, শুধু মহাশক্তির অস্তিত্ব অসীম নীরবতায় বইছে। সেখানে সূর্য, চন্দ্র, তারা, জলার প্রয়োজন নেই, শুধুই শক্তি। সাধক কিছু না হয়েও সবকিছুরই একটা ছোট্ট অংশ অনুভব করে। এখানে সাহায্য করার, পরিবর্তন করার, শেখানোর আকাঙ্ক্ষা সাধকের শেষ হয়ে যায়। সাধক কেবলই মহাজাগতিক ভ্রমণকারী, মহাশক্তির নকশার একজন অন্বেষী। এখানে সাধকের পরম ব্রহ্ম মহাশক্তির জাগরণ ঘটে। সে নির্গুণ হয়ে যায় অসীম শূন্যতা স্থিরতায়। কোনো ইচ্ছা, পরিচয়, কর্ম, চিন্তা, ভূমিকা, মন বিচ্ছেদ নেই। সাধকের বিশুদ্ধ নীরব অস্তিত্বের অনুভব ঘটে, সম্পূর্ণতার সঙ্গে মিশে যায়। সাধক বলে ওঠে, শূন্য সে হি আদি হুয়া है, শূন্য হি अंतिम है, শূন্য में ही मिल जाना है, শূন্য ही सत्य है। সাধকের আলো থেকে, অগ্নি থেকে, পার্থিব থেকে, নিরপেক্ষ সচেতন থেকে, মহাজাগতিক বুদ্ধিমত্তা থেকে পরম শূন্য নীরবতার যাত্রা ঘটে। এভাবেই ব্যক্তির আধ্যাত্মিক বিবর্তন ঘটে। একজন সম্পূর্ণ সাধকের জীবনে ব্রহ্মজ্ঞানের সত্য থেকে, শিব জ্ঞানের ধ্বংস থেকে, বিষ্ণু জ্ঞানের সংরক্ষণ থেকে, মহাবিষ্ণু জ্ঞানের সাক্ষী থেকে, সদা শিব ও আদিশক্তির খেলার ব্রহ্মাণ্ডীয় জ্ঞান থেকে পরম ব্রহ্মের পরম নীরবতার যাত্রা শেষ হয়। চেতনা মহাচৈতন্যে মিশে এক হয়ে যায়। যাই হোক, সমাজে চলতে গেলে বিষ্ণু অবস্থায় শ্রেষ্ঠ। ব্যালেন্স হলো প্রকৃতির নিয়ম। তাই আমার মতে মানুষের সাথে মিশতে হলে সাধারণ মানুষের মতো থাকা যায়।
এতে মানব সাধনের জ্ঞান শুরু হয়। যাই হোক, আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।